প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার এই 656 পাতার সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন এখানকার টাইপ 3 সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন এখানকার এই 3 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে দেখি। এখানে দেওয়া রয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার একটি কোণ 120 ডিগ্রি এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 5 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। আমাদের সমদ্বিবাহু একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। সেই ত্রিভুজটির একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে 120 ডিগ্রি এবং সমান বাহু দুটির পরিমাপ দেওয়া রয়েছে 5 সেমি। ঠিক আছে, এই পরিমাপ দুটি দিয়ে আমাদের প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, তারপর সেই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 3 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি অঙ্কন করি। ঠিক আছে, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেব। আমাদের একটি পরিমাপ দেওয়া রয়েছে 5 সেমি। 5 সেমির পরিমাপটি আমরা নেই। ঠিক আছে, এই শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু, এই 5-এর বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। ঠিক আছে, এটি হচ্ছে 5 সেমি। এভাবে অঙ্কন করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এরপর আমরা প্রশ্নে দেওয়া 120 ডিগ্রি পরিমাপটি নেব। তার জন্য আমরা এখানে একটি যে কোনো সরল রেখা নেব। এই সরল রেখাটি নিয়ে মাঝখানে এখানে আমরা একটি বিন্দু করব। বিন্দু করে আমরা এখানে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণটি নেব। তো দেখো, চাঁদার এই যে এটি হচ্ছে চাঁদার মূল বিন্দু। ঠিক আছে, এই বিন্দুটি এখানে বসাতে হবে, এই বিন্দুর ওপরে আমরা যে বিন্দুটি দিলাম, এবং চাঁদার এই যে কালো দাগটি রয়েছে, এই কালো দাগটি এই সরলরেখার উপরে বসাতে হবে। ঠিক আছে, দেখো এভাবে তোমরা ভালোভাবে বসাবে। ঠিক আছে, বসিয়ে যে চাঁদার ভেতরে স্কেল দেখো 80, 90, 100, 110, 120, এই যে 120, এই যে 120 সোজা এখানে বিন্দু দিতে হবে, দিয়ে আমরা স্কেল দ্বারা যুক্ত করে দেব। ঠিক আছে, এটি হচ্ছে 120 ডিগ্রি। আমরা এখানে পেন্সিল কম্পাস দিয়ে কোণটি এঁকে দেব। ঠিক আছে, যেকোনো পরিমাপ চিকন করে নিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এবং এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে। এরপর আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে, এখানে আমরা একটি রশ্মি অঙ্কন করব। তো রশ্মিটি আমরা এখানে 5 সেমি থেকে বেশি নেব। ঠিক আছে, আমরা প্রায় 9 সেমির মতো নিলাম। ঠিক আছে, এই যে এখানে বিন্দু করতে হবে, এই বিন্দুর নাম দেব আমরা বি, থেকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এখানে আমরা এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই বি বিন্দুতে 120 ডিগ্রি কোণটি অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো, আমরা এই যে 120 ডিগ্রির এই প্রথমে এই 2 বিন্দুর পরিমাণ নেব এভাবে, এই যে এভাবে। ঠিক আছে, ভালোভাবে নিতে হবে। এই যে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব। এরপর আমরা 120 ডিগ্রির এই 2 বিন্দুর পরিমাপ নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নেব, এই 2 বিন্দুর পরিমাপ ভালোভাবে নিতে হবে। ঠিক আছে, নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে, এখানে বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব। রশ্মিটি অবশ্যই কিন্তু 5 সেমি থেকে বেশি নেব। ঠিক আছে, এই যে এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দিই আমরা এখানে ওয়াই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে এবং সেই ত্রিভুজটির একটি কোণের পরিমাপ আমাদের দেওয়া রয়েছে প্রশ্নে 120 ডিগ্রি, আর অপর সমান দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের 5 সেমি। ঠিক আছে, তো আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপ নেব। দেখো এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে 5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে প্রথমে এক্স রশ্মির দিকে এদিকে ডান দিকে বৃত্তচাপ, তারপর ওয়াই রশ্মির বাঁ দিকে এদিকে বৃত্তচাপ। ঠিক আছে, এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব। ঠিক আছে, এই বিন্দুর নাম দেব আমরা এখানে এ,
এই বিন্দুর নাম দেব সি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ বি সি আমরা সমদ্বিবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম, ঠিক আছে, যার একটি কোণ 120 ডিগ্রি এবং সমান বাহু দুটি হচ্ছে 5 সেমি করে। এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের এই এ বি আর বি সি বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে এ বি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব। আইডিয়া করে এখানে অর্ধেক, তার থেকে বেশি নেব, ঠিক আছে। এই নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমাদের এই বি বিন্দুতে বসানো রয়েছে। আমরা এই বাঁ দিকে একটি বৃত্তচাপ কাটবো প্রথমে এবং ডান দিকে একটি বৃত্তচাপ কাটবো, ঠিক আছে। এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে এখানে আরেকটি বৃত্তচাপ এবং বাঁ দিকের বৃত্তচাপের এখানে আরেকটি বৃত্তচাপ, এই, ঠিক আছে। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেব আমরা পি, এই বিন্দুর নাম দেব কিউ। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে। এই এদিকে রশ্মির চিহ্ন, এদিকে রশ্মির চিহ্ন। এখন আমরা এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। একইভাবে অর্ধেকের বেশি নেব আইডিয়া করে, এই, ঠিক আছে। নিয়ে উপরে বৃত্তচাপ এবং নিচে বৃত্তচাপ। এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো। প্রথমে সি বিন্দুতে বসিয়ে উপরে নিচে বৃত্তচাপ কাটলাম। এরপর বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে। এই যে এখানে বৃত্তচাপ দুটি পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে। এই বিন্দুর নাম দেব আমরা আর, এবং নিচের এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা এস। এখন আমরা এই আর আর এস বিন্দু দুটি যুক্ত করে এদিকে বিসি বাহুর সমদ্বিখণ্ডক অঙ্কন করব, ঠিক আছে। এই এদিকে রশ্মির চিহ্ন, এদিকে রশ্মির চিহ্ন। এই সমদ্বিখণ্ডকটি এদিকে আরেকটু বাড়িয়ে দিতে হবে উপরে, ঠিক আছে। উপর দিকে একটু বাড়িয়ে দিতে হবে। এই এই যে এখানে রশ্মির চিহ্ন, এখানে কিন্তু রশ্মির চিহ্ন হবে না, ঠিক আছে। এই যে এখানে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এবি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে পি কিউ আর বিসি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে এই আর এস। এই দুটি সমদ্বিখণ্ডক এই যে এখানে পরস্পর ছেদ করেছে, এই যে এখানে, ঠিক আছে। এই যে এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দিতে হবে এখানে ও। এখন আমরা এই ও আর বি বিন্দু দুটি যুক্ত করে দেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বির পরিমাপ নেব, ঠিক আছে। দেখো, এই যে এভাবে ভালোভাবে নিতে হবে। এই এভাবে ও আর বির পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব, ঠিক আছে। নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, বা ও বিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করব, ঠিক আছে। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজটির পরিবৃত্তটি অঙ্কন করলাম। এখন আমরা এই চিত্রটি বা সম্পাদটির নিচে একটি লাইন সাজিয়ে লিখবো, ঠিক আছে। তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। সুতরাং এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ ও বি, এই ও আর বি হচ্ছে পরিবৃত্তটির পরিবেশার্ধ, ঠিক আছে। সমান সমান আমরা পরিবেশার্ধ স্কেল দ্বারা মেপে নেব। 1 2 3 4, 4.1 2 3 4 5 6 7, 4.7 সেমি, 4.7 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।